मेरे दिल मियाँ, मेरे दिल मियाँ, मेरे जीवन को तू ही चला, मेरे जीवन को तू ही चला। मेरे दिल मियाँ, पवित्र आत्मा मेरे दिल मियाँ। जीवन का क्या है भरोसा, टूट गया हूँ मैं। जीवन का क्या है भरोसा, धोखे पे धोखा है सारा जहां। जाऊँ तो जाऊँ कहाँ, जाऊँ तो जाऊँ कहाँ। टूट चुका हूँ मैं, जीवन का तू ही सहारा। टूट चुका हूँ मैं, जीवन का तू ही सहारा। जीवन के सफर में तू ही मसीहा। जाऊँ तो जाऊँ कहाँ, जाऊँ तो जाऊँ कहाँ। मेरे दिल मियाँ, मेरे दिल मियाँ। मुझको तू जल पिला, प्यासा आया हूँ मैं। मुझको तू जल पिला, जीवन के सफर में तू ही मसीहा। जाऊँ तो जाऊँ कहाँ, जाऊँ तो जाऊँ कहाँ। जीवन को तू ही चला, मेरे जीवन को
মার্ক 7:14 মার্ক 7:14 মার্ক 7:14 যিশু জনতাকে ডেকে আবার বললেন, তোমরা সকলে আমার কথা শোনো এবং বোঝার চেষ্টা করো। হালেলুয়া। এখানে সাধারণ মানুষ বলছে না, প্রভু যিশু বলছে সাধারণ জনতাকে ডেকে, জনতা মানে হচ্ছে সাধারণ মানুষকে ডেকে বলছে আমার কথা শুনো। তার কথা প্রভু যিশুর কথা শুনতে বলছে, মানে যিশু বলছে আমার কথা শোনো। কি শোনাতে চাইছে আসো দেখো। মার্ক 7:15 মার্ক 7:15 বাইরে থেকে কোনো কিছু ভেতরে গিয়ে মানুষকে অশুচি করতে পারে না, কিন্তু মানুষের ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে তাই তাকে অশুচি করে। হালেলুয়া। বাইরে থেকে কোনো কিছু দৈনিক আপনি যা কিছুই খান না কেন, কোনো কিছুই আপনাকে অশুচি করবে না, মানে অপবিত্র করবে না। কিন্তু মানুষের যেটা অন্তর থেকে বেরিয়ে আসছে সেটাই কিন্তু মানুষকে অশুচি করে, মানে হচ্ছে অপবিত্র করে। আরো দেখুন মার্ক 7:16 মার্ক 7:16 শোনার মতো মন ও কান যার আছে সে শুনুক। হালেলুয়া। শোনার মতন কান যার আছে সে শুনুক। কি বলছে? হিতোপদেশ 18:21 হিতোপদেশ 18:21 ভালো করে শুনবে। হিতোপদেশ 18:21 মানুষের কথাতে নিয়ন্ত্রিত হয় তার মরণ এবং বাঁচন। যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকেই ভোগ করতে হয়। হালেলুয়া। মানুষের কথা নিজের মরণ বাছনই নির্ভর করে। যেটা যে ব্যবহার করে, যে কথা বলা উচিত নয় সেটা যে ব্যবহার করে ফেলে তার পরিণাম তাকে ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। সে জানতে হোক অজান্তে হোক, যে যেটা না বলার সে সেটা যদি বলে দেয় সেটার ভোগ তাকেই করতে হবে। কেননা এখানে পবিত্র সুসমাচার হিতোপদেশ 18:21 বলে দিচ্ছে মানুষের কথাতে নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন। যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। তুমি যদি কোনো সম্মানীয় ব্যক্তিকে যদি সম্মান না দাও, মানলাম যদি সে অসম্মান তোমাকে করছে বা বেলজ্জ করছে বা তোমার সাথে নোংরামো করেছে, মানলাম তোমাকে অভিসম্পদ করেছে বা গালমন্দ করেছে বা কিস্তি করেছে, পিতা তো এই শিক্ষা দেয়নি তোমাদের। পিতা বলেছে তুমি তোমার শত্রুকে প্রেম করো। তুমি কি তাকে গালমন্দ দেবে? তুমি তাকে কিস্তি দেবে? তার সঙ্গে খারাপ আচরণ করবে? তাহলে তোমার আর ওর মধ্যে তফাৎ কি রইল? ও দ্বন্দ্ব করে, তুমি তো আলোতে। তফাৎটা কোথায় রইল? এবার তুমি এই কথাটার উল্লেখটা করলাম কেন? তুমি অন্ধকার আর আলোর মধ্যিখানের কথাটা বললাম, ঠিক সেরকমই আলো আর আলোর মানে আলোর সামনে যদি কোনো বিজ্ঞ মানে যে তোমার প্রচারক, যে তোমার শিক্ষক, তাকেও যদি এই ধরনের কথা বলছো, তাহলে পরেও সে একই পিস। ও তো তোমার শত্রুও না, ও তো তোমার নিজের লোক। তুমি কিভাবে এই প্রকার কথা বলতে পারলে? তোমাকে প্রেম করতে বলেছে, তুমি শত্রুকেও প্রেম করো, তার জন্য প্রার্থনা করো, অভিশাপ দিলে পরে তাকে আশীর্বাদ করো। তুমি তোমার যা প্রচারক তাকে তুমি উল্টো সিধা বলছো। ধন্য তোমরা, কি শিখেছো? আর তুমি শিখছো প্রায় তোমার সঙ্গে আরেকজনকে সাপোর্টে নিয়ে নিচ্ছ, মানে সেও পাপের ভাগী হোক। তুমি পাপ করছো, সঙ্গে তাকে দিয়েও পাপ করিয়ে ফেলছো। সে জানতে হোক অজান্তে হোক, কিন্তু পাপ তো করছো, অন্যায় তো করছো।
যে বাক্য দেয় সেই বাক্যর সাথে কিন্তু মিলে যায় কথা বললে। তো এই জায়গাটা এইটাই বলছে তোমার নিজের কথাতেই তোমার মরণের বাচন আছে। আর একটা দেখে নেবে আমরা হিতোপদেশ 6:2, হিতোপদেশ 6:2, হিতোপদেশ 6:2, যদি নিজের কথায় ফাঁদে ধরা পড়ে, যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে বিপদে পড়ে। হালেলুয়া। এর কথার অর্থ কি জানো? এর কথার অর্থ কি জানেন আপনারা? মানে ধরে নাও শয়তানের কাছে কিন্তু মৃত্যুর ক্ষমতা ঈশ্বর দেয়নি। শয়তানের কাছে কোনো মৃত্যুর মানে মৃত্যু দিয়ে দেবে শয়তান কাউকে, কোনো মানুষকে, সেই ক্ষমতা ঈশ্বর তাকে দেয়নি। মানুষ যদি নিজের মুখে যেটা স্বীকার করে নেয় বা করতে চায় সেইটা হয়ে যায়। আর যেটা যদি ঈশ্বরের লোক থাকে তাহলে পরে আরো তাড়াতাড়ি হয়। ধরে নাও আমি যদি শয়তানের আর মুখ দিয়ে বার করতে আমি ঈশ্বরের কাজ করব না, ব্যাস শয়তান মুখ দিয়ে বার করে দিল, তুমি করলে পাপে, আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়, আমি মনে হয় আর বাঁচবো না। অথচ তোমার জীবন আছে, শয়তান তোমার উপরে এত কষ্ট দিয়ে দিয়েছে যে তুমি মরবার এখন সময় হয়নি, কিন্তু তুমি নিজে থেকেই বলছো আমার মনে হয় এবার মৃত্যু হয়ে যাবে, ব্যাস 2-3 দিনের মধ্যে মরে গেলে। তুমি নিজের কথায় নিজে ফাঁদে পড়ছো। শয়তান তোমাকে বলাতে চাইছে, কারণ শয়তান তো চালাক, তোমাকে দিয়ে বলাচ্ছে, তোমার প্রতিশ্রুতি তোমার মুখ দিয়ে বার করছে, আর তুমি তা করছো, আর তার জন্য তোমার মৃত্যু হচ্ছে। তোমার পাপ করতে ইচ্ছা নেই, তুমি জানো এটা পাপ আছে, কিন্তু তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে শয়তান। গর্জনকারী শয়তান ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করবে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তোমরা তার ছাড়া বেঁধে রয়েছো। রাবের মুজে মার কি করবে? কি করবে? তোমরা নিজেরাই নিজেকে মানে বলছো বেল মুজে মার, লাল কাপড় দেখাচ্ছ, বলে আয় আমাকে গুতো মার। নিজেরা সবল নেই। ঈশ্বর বারংবার বলে তোমরা অনবরত প্রার্থনা করো, ধৈর্য ধরো। যখন তোমরা দেখবে যে মানে যখন তুমি খুব মানে ক্লান্ত হয়ে যাবে, তখনই দেখবে তোমার কাছে আরো শক্তি আসবে, কারণ আমি সেই শক্তি তোমাকে দেবো। উনি হলো সর্বশক্তিমান ঈশ্বর। মানুষকে একটুকুনি কষ্ট দিয়ে দেখে, একটুকুনি চাপ দিয়ে দেখে সে কতটা নিতে পারে, সে কতটা করতে পারে। একটুকুনিতে যদি আমরা হার মেনে যাবো, তাহলে ওরা জীবনে কোনোদিন দাঁড়াতে পারবো না। একটুকুনিতে কোনোদিন হার মানতে নেই। যতটা কষ্ট আসুক না কেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই কাজে এগিয়ে যেতে হবে। তুমি ঈশ্বরের পুরস্কার ঈশ্বর, এখানে আনন্দ ফুর্তি করতে আসুনি। তোমাকে যা খাবার দিচ্ছে ঈশ্বর, আমাকেও সেম খাবার দিচ্ছে। আমাকে যে ভালো মন্দ দিচ্ছে, তোমাকে কম দিচ্ছে এটা নয়, সবাইকে একই খাদ্য দিচ্ছে। কিন্তু তফাৎটা রয়েছে, এখনো পর্যন্ত তোমরা দুধ খেয়েই চলেছো, আর কবে চেয়ে হবে আমি জানি না। এত তাড়াতাড়ি ভাঙলে হবে না। এই আমি অনেক আগে বলে রেখেছি, আমি তোমাদের সঙ্গে সবসময় তো থাকতে পারি না। হয়তো আমাকে কোনো কোনো সময় এমন এমন বিপদ আসে যে আমাকে অন্যান্য জায়গায় ছুটতে হয়, বা আমি নাও থাকতে পারি। তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আমি কিছু নিজের কাছে রাখি, অন্যান্য পাস্টাররা এরকম করে না, অন্যান্য প্রচারকরা সব কিছু শিখিয়ে দিয়ে দেয় না। আমি সব তোমাদেরকে বিলিয়ে দিয়েছি। ঈশ্বর যা যা আমাকে বলে মানে করাতে চেয়েছে আমি সব করিয়ে দিয়েছি। আমি নিজের কাছে কিছু রাখি না। তোমরা পড়ো, তোমাদেরকে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা কেন ভেঙে পড়ো একটু, আমি বুঝে পাই না। প্রচার করতে শিখে গেছো, গিয়ে মানুষের কাছে বলা শিখে গেছো, তোমরা দাঁড়িয়ে থেকে যে কোনো জায়গায় বাইবেল পাঠ করতে শিখে গেছো। আর কি চাই? প্রার্থনা করতেও জানো, তোমরা প্রার্থনা করো।
এবার বলবে আমার কাছে সেটা দেয়নি ঈশ্বর। ঈশ্বর সবাইকে সবকিছু দিয়েছে, কিন্তু ধীর আর বুদ্ধি নিয়ে চলতে হবে, সে রাখতে হবে নিজের কাছে সে ক্ষমতাটা। কিন্তু হ্যাঁ, ভুল করলে চলবে না, অন্যায় করলে চলবে না। ঈশ্বর অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি অন্যায়কে প্রশ্রয় দিত তাহলে তার একমাত্র পুত্রকে তিনি মৃত্যুবরণ দিত না, ক্রুশে টানত হতো না। খুব সাবধান। তার জন্য এখানে বলছেন নিজের মুখের কথা, মুখ দিয়ে যে সমস্ত কথা বলা উচিত নয় সেই সমস্ত কথা বলো না। আমি মনে হয় আজকেই মরে যাবো, না আমি মনে হয় কালকেই মরে যাবো, না আমার মনে হয় এটাই হয়ে যাবে। এই যে তোমরা যে বলছো, শয়তান সেটা গ্রাহ্য করিয়ে দিচ্ছে। ঈশ্বর শুনে নিচ্ছেন তো, মানে এটা বলে দিয়েছে মানে ওকে নিয়ে নেবার, ও এটা করে দিয়েছে মানে ওকে নিয়ে নেবার হয়ে গেল। তোমরা নিজে থেকে বলছো ভাই আমার কি দোষ? শয়তান তো যেটা চাইছে তোমরা সেটাই করছো। তোমরা মুখ থেকে কিছু বলার আগে, কাউকে অভিসম্পদ দেওয়ার আগে, কিছু করার আগে 10 বার ভাববে যে আমি কি করেছি, আমি কি এটা ভুল করছি না কি করছি না। আয়নার কাছে দাঁড়াও একবার। বাক্যদের সুসমাচারে বলছে কারোর বিচার করিও না, নাহলে তুমিও বিচারিত হবে। তুমি যেভাবে অন্যকে মাপবে আমি সেভাবে তোমাকে মাপবো, আরো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাপবো। মার্ক 7:17 মার্ক 7:17 জনতার কাছ থেকে যিশু যখন বাড়ির ভিতরে গেলেন, শিষ্যরা তাকে এই উপমাটির সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। হালেলুয়া। দেখো, এই শিষ্যরা প্রভু যিশুকে এই উপমাটার সম্বন্ধে জিজ্ঞেস করলো, অসুচি কি করে হয়? আপনি যে উপমাটা বললেন এটার মানেটা আমরা তো বুঝতে পারিনি, আপনি একটুখানি দয়া করে আমাদেরকে বোঝাবেন। তখন যিশু রেগে গিয়ে কি বলেছেন জানেন? শুনুন ভালো করে। মার্ক 7:18 মার্ক 7:18 যিশু তাদের বললেন, তোমরাও ওদেরই মতো নির্ভুল। তোমরা কি বোঝো না যে বাইরে থেকে মানুষের দেহের মধ্যে যা কিছু যায় তা থেকে অশুচি করতে পারে না? হালেলুয়া। যিশু কি বলল? তোমরা তো ওদের মতো বলতে কি, যারা অন্ধকারে আছে, যারা ঈশ্বরকে চেনে না, তোমরা তাদেরই মতন আছো। তোমরা নির্বোধ, তোমাদের বোঝার ক্ষমতাটা কি এতটাই কম? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে মানুষের দেহের মধ্যে যা কিছু যায় তা তাকে অশুচি করতে পারে না? তারপরে পড়ো 7:19, মার্ক 7:19 মার্ক 7:19 কারণ সেটা তার মনের ভিতরে যায় না, যায় উদরে, তারপর সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই কথা দিয়ে তিনি ঘোষণা করলেন যে সব খাদ্যই সূচি। হালেলুয়া। বুঝতে পারলে? কারণ সেইটা তার মনের ভেতরে যায় না, যায় উদরে। উদরে মানে হচ্ছে পেটে, আর পেট থেকে বাথরুম পায়খানা হয়ে বেরিয়ে যায়। আর কোনো খাদ্যই, ঘোষণা করলো কোনো খাদ্যই অসুচি নেই, সবই সূচি। অনেকে প্রত্যেকটা খাদ্যতে যে যার নিজের খাদ্য নিজেরা খাচ্ছে, যে যার নিজের খাদ্য খাচ্ছে। অনেকে বলে এটা খেলে পাপ, ওটা খেলে পাপ, এ খেলে পাপ, ও খেলে পাপ। কোনো খাদ্যই পাপ নয়, সবই খাদ্য সূচি, মানে ভালো, পবিত্র। কোনো না, কারণ ওটা ঈশ্বরের দান, তোমাদের খাওয়ার জন্য দিয়েছে, ওটা কোনো পাপ নয়। তারপরে দেখুন আর কি বলছে, যিশু বলছেন, কি বলছেন? মার্ক 7:20 মার্ক 7:20 যিশু বললেন, মানুষের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে তাই তাকে অশুচি করে। হালেলুয়া। মানুষের মুখ থেকে যা কিছু বেরিয়ে আসে তাই তাকে অশুচি করে। কোনো খাদ্য খেলে মানুষকে অশুচি করে না, কিন্তু মানুষের মুখ থেকে যে সমস্ত বেরিয়ে আসে
সেটাই মানুষকে অসুচি করে তোলে। এখানে আরো দেখবো মার্চ 7-21। মার্চ 7-21, কারণ এইসব আসে একবারে মানুষের অন্তর থেকে। কুচিন্তা, লাম্পট্য, চুরি, নরহত্যা, ব্যভিচার। মার্চ 7-21, কারণ এইসব আসে একেবারে মানুষের অন্তর থেকে। কুচিন্তা, লম্পট্য, চুরি, নরহত্যা, ব্যভিচার, মানুষের অন্তর থেকে এগুলো আসে। চুরি, কুচিন্তা, লম্পটতা এবং নরহত্যা, ব্যভিচার, এই সমস্ত কিছু আসে মানুষের অন্তর থেকে। কুচিন্তা মানে নোংরা চিন্তা ভাবনা, লম্পটতা মানে যা ইচ্ছা তাই করে বেড়ানো, চুরি মানে চুরি করা, নরহত্যা মানে বলি করে দেওয়া। এখন নরহত্যা স্বাভাবিক হয়ে গেছে, অনেক জায়গায় নরহত্যা হচ্ছে, জলজান্ত মানুষকে হত্যা করে দিচ্ছে। শিশুকে, অনেক বাচ্চা আছে যেটা মায়ের পেটে জন্মায়, 9 মাস, 2 মাসে, 5 মাসে, 1 মাসে, 6 মাসে অ্যাবর্শন করে দিচ্ছে, মানে টপকিয়ে দিচ্ছে বাচ্চাকে, এটাও নরহত্যা। এই সমস্ত হচ্ছে পাপ, মানুষের অন্তর থেকে আসে। আর শহর থেকে নেব মার্চ 7-22। মার্চ 7-22, লোভ, নষ্টামি, প্রবঞ্চনা, অনাচার, শত্রুতা, কুৎসা, অহংকার ও মূর্খতা। লোভ, নষ্টামি, প্রবঞ্চনা মানে হচ্ছে যা ইচ্ছা যাকে খুশি এ ওর নামে এ ও করা, মানে যেরকম স্বাভাবিক মানে এ ওর কথা এর ওকে লাগানো, ওর কথা ওর করে লাগানো, এই সমস্ত মানে যাকে তোমরা বলে লাগান বাগান না কি বলে না বাংলা ভাষায়, নাকি কি বলে কুন্নি না কি বলে, কুন্নি করা, কি কুন্নি করা, কি ওর কথা ওকে বলে, ওকে ওর কথা ওকে বলে, কুন্নি মানে কি বলে একটা ভাষা তোমাদের মধ্যে, কুন্নি করা, না হ্যাঁ, ওই হলো প্রবঞ্চনা করা, অনাচার, শত্রুতা, কুৎসা, অহংকার ও মূর্খতা, এই সমস্ত করে বেড়ায়। এই সমস্ত হচ্ছে অন্তর থেকে আসা। আমার নামে একজনের কাছে কুটনামি কি বলে, কুটনামি নাকি প্রবঞ্চনা কি বলে, এটা কুটনামি করা, আমার নামে ওনাকে বলে দিল, জানিস তো এরকম হয়েছে, জানিস তো, শোনেনি ভাই, শোনেনি, শুনেছে, করেছে কি না করেছে, তুমি আগে চিন্তা তো করে নাও রে বাবা, তারপরে তুমি বলো, আগে ভেবে তো নাও কি বলছি আমি। এই সমস্ত কোথা থেকে আসছে তোমাদের মধ্যে? কুচিন্তা করা, মনের মধ্যে খুব পাপ আনা, চিন্তা মানে কুচিন্তা মানে খুব পাপ, মানে নোংরা কথা, উল্টো পাল্টা কথা, যে সমস্ত চিন্তা করা উচিত নেই সেই সমস্ত চিন্তা করা। কেউ ব্যভিচার চিন্তা করে। একটা মেয়ে দেখেছিলাম ওখানে, ও কি দেখতে লাগছিল, ওই মোবাইলটার মধ্যে না সব কিছু করা যায়, ও খেলা যায়, গেম খেলা যায়, এই মানে কি বলে ওইটা নোংরাম করা, মানে কুচিন্তা, এগুলোই হচ্ছে কুচিন্তা। কুচিন্তার মধ্যে অনেক কিছু করে, অনেক কিছু, এভরিথিং। তুমি যেটা চিন্তা করছো, যা কিছু চিন্তা করো না কেন, বা কোনো একটা মেয়েকে দেখলে, কারোর স্ত্রীকে দেখলে, ও যে বিয়ে করেছে এরকম একটা যদি বউ আমার হতো, এই যে এটাও হয়ে গেল একটা নোংরা, মানে কথা বলছো, তুমি পাপ করে ফেলেছো, ব্যভিচার করে ফেললে, তুমি যে বলে ফেললে মুখ থেকে, এটাও ব্যভিচার, পাপ। যেমন তুমি কোনো নারীকে যদি কুদৃষ্টি দিয়েও দেখো, তাহলে ওটা হচ্ছে পাপ, তার মানে ব্যভিচার করে ফেললে। ঠিক সেরকমই তুমি যদি কোনো নারীকে দেখে বলে ফেললে, বা কোনো পুরুষকে দেখে বলে ফেললে, এরকম পুরুষই যদি আমি পেতাম, ওই জীবনে ধন্য হয়ে যেতাম। তোমার জীবন ধন্য হয়ে যায়নি, তোমার জীবন নরক হয়ে গেছে, তুমি যে বলে ফেললে তুমি পাপ করে ফেললে। কুচিন্তা এগুলো তোমাদের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে দিচ্ছে, আর তোমরা মুখ দিয়ে বলে ফেলছো, আর পাপ করে ফেলছো, আর তার জন্য তোমরা নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। টিকিট কেটে নিয়েছো, সিনেমা হলে যাও না, টিকিট কাটতে লাইন দিয়ে, তোমরা ফ্রিতে লাইনও দিতে হয় না, ফ্রিতেই টিকিট পেয়ে গেছো।
আজকালকার বাচ্চাকে না এখন জন্মাবার পেট দিয়ে পড়লে পরে মোবাইল চালাতে দিতে শেখাতে হয় না, মোবাইল পেট দিয়ে পড়েই বলবে মা মোবাইল দাও, হ্যাঁ মোবাইল হাতে ধরে দেখাচ্ছো, কি চিপতে হবে বলতে হবে না, নিজে অটোমেটিকলি সব কম্পিউটার বাচ্চা। কেন জানো? সব শয়তানের চালাকি, সব হচ্ছে শয়তানের চালাকি। বাচ্চাদেরকে আস্তে 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 যত যুগ চেঞ্জ হবে তত তাড়াতাড়ি নোংরাতে ভরে যাবে, ব্যভিচারে ভরে যাবে, পাপে ভরে যাবে। টেকনোলজি ভালো একদিক দিয়ে, যতটা ভালো একদিক দিয়ে ততটা মন্দ, অনেক খারাপ। খুব সাবধান, নিজেদেরকে সব সময় সতর্ক রাখুন। মার্ক 7:23, মার্ক 7:23, মার্ক 7:23। এই সমস্ত মন্দ বিষয় অন্তর থেকেই আসে এবং মানুষকে অশুচি করে। হালেলুয়া। দেখতে পারলে এই সমস্ত মন্দ বিষয়গুলো মানুষের অন্তর থেকে অর্থাৎ আত্মা থেকে আসে আর মানুষকে অপবিত্র করা। অশুচি মানে অপবিত্র করা, অপবিত্র করা, মানুষকে অপবিত্র করে দেয়। এফেসীয় 4:29, এফেসীয় 4:29। ক্ষতিকর কোনো কথা উচ্চারণ করো না, বরং গঠনমূলক কাজে উপযোগী কথা বলো, যেন যারা যে কথা শোনে তাদের পক্ষে তা কল্যাণকর হয়। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, খুব সুন্দর। এখানে আমাদের বাক্যটা বলছে ক্ষতিকর কথা মানে এমন কোনো কথা মানুষকে বলো না যেটা তোমার কথাতে মানুষ আঘাত পায় আর সেটা না ঈশ্বরকে জানিয়ে দেয়, তাহলে তোমার কপালে বড় দুঃখ আছে। যদি সে ঈশ্বরের লোক হয়, যদি আদার্স কোনো হয় সেটার জন্য তোমাদের কপালে দুঃখ আছে। আর তুমি ঈশ্বরের লোক, ঈশ্বরকে চেনো, তবু তুমি তাকে আঘাত করবে। তাই জন্য বলছে তুমি ক্ষতিকর কোনো কথা বলো না, বরঞ্চ এমন কোনো কথা বলো যাতে সে ভালো হতে পারে, তোমাদের সঙ্গে মিশতে পারে এবং ভালো কিছু শিখতে পারে, যাতে তাদের পক্ষে কল্যাণ হয়, মানে ভালো হয়। আসুন আরো দেখুন 9:50, মার্ক 9:50। লবণ ভালো জিনিস, কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তাহলে কি করে তোমরা তার লবণত্ব ফিরিয়ে আনবে? তোমাদের অন্তর লবণময় হোক এবং পরস্পর শান্তিতে থাকো। হালেলুয়া। দেখুন এখানে বললো যে লবণ ভালো, কিন্তু লবণ যদি নিজের লবণতা হারায়, মানে যে নুনটা ভাবটা, লবণ মানে হচ্ছে নুন, নুন তো খান, যদি নুন যদি নিজের নুনটা ভাবটা হারায় তাহলে ওই নুন ব্যবহার হবে? আপনারা বলুন কেউ নুন কি ব্যবহার করবেন? রান্না খাওয়া কোনো জিনিসে ব্যবহার করবেন? কি করবেন সেটাকে? ঘরে রেখে দেবেন না ফেলে দেবেন? আরে মুখ দিয়ে তো বলো বাবা, हाँ फेंक दोगे, फेंक दोगे। जब नमक का टेस्ट ही नहीं लगा तो क्या करेंगे? नमक बात वही है, ঈশ্বরের লোকেরও তো সেটাই একই কথা। তোমরা হচ্ছে সেই লবণ, লবণ যদি নিজের লবণত্বকে হারায় তাহলে লোকে তো ওটা ফেলে দেবে। যখন ওর মধ্যে নুনটা ভাবই থাকবে না তাহলে ওটা নিয়ে ব্যবহার কে করবে? আজকে তোমাকে নিয়ে ব্যবহার করছে, কেননা তোমার মধ্যে সেই নুনতা ভাব মানে ঈশ্বরের আত্মা কাজ করছে, তার জন্য তোমার সঙ্গে ব্যবহার করছে। আর যদি তোমার মধ্যে যদি ঈশ্বরের আত্মা কাজ না করে তাহলে তোমাকে চিনবে কি করে? তুমি যদি যেখানে যাবে সেখানে ওই তো যাচ্ছে ঈশ্বরের লোক, জয় যিশু, জয় যিশু, তোমাদের একটা আলাদা সম্মান, যিশু নাম নিয়ে তোমাদেরকে সম্মান দিতে, মানে তোমরা কত ভাগ্যবান যে তোমার বাপের নাম নিয়ে তোমাকে বলছে জয় যিশু। তোমাদের আশেপাশের লোকেদেরকে ওরকম সম্মান মনে দেবে না।
পাড়ার মধ্যে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে হয়তো কত লোকের কত রকম বদনাম শুনবে, কিন্তু তোমরা যদি যে কোনো জায়গায় যাবে সেই জায়গাটা তোমার সম্মান পাবে। কত ভাগ্যবান তোমরা যে তোমরা কোন জায়গায় পথে আছো, কোন জায়গায় আছো, কোন পবিত্র স্থানে আছো। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছে, তোমাদের কাছে বলবে প্রার্থনা করে দেবে। মা, দিদি, বোন কত সুন্দরভাবে মিশছে। কত ধন্য তোমরা যে ঈশ্বরের কাজ করতে পারছো। তাই যেমন বলে নিজের লবণতা হারিও না, বোকামো করো না। ধন্য তোমরা যে ঈশ্বরের কাজ করতে পারছো, যে তোমাদেরকে খুঁজছে। নিজেদেরকে গর্ববোধ করো না, ঈশ্বরের উপর গর্ববোধ করো যে ঈশ্বর আমাদেরকে এত সুন্দর কাজের জন্য বেছে নিয়েছে, তাকে ধন্যবাদ জানাও। আর তোমাদের এরিয়ার মধ্যে অনেকেই এরকম আছে যে তাদের মধ্যে কাউকে নয়, কিন্তু তোমাকে আরো একজন, দুজন, তিনজনকে বেছে নিয়েছে, কিন্তু সবাইকে বাঁচিয়ে নিল। দেখো যাদেরকে বাঁচিয়ে নি তারা তোমার সঙ্গে চলতে পারবে না, কারণ কেউ কেউ এমন আছে তারা ব্যবচারে লিপ্ত, পাপের ভাগী হয়ে আছে। দিনে রাত্রে না এখানে টিকতে পারছে না ওখানে, দুধের জায়গা থেকে তিন জায়গা থেকে লাথি খেয়ে গেছে, কারণ তার কুকর্মের ফল তাকে ভোগ করতে হবে। তার জন্য বলছে পিতা, বলছে তোমাদের মধ্যে লবণতা থাকুক। বাক্যটা পুরো আর একবার পড়ো কিন্তু। মার্ক 9:50। লবণ ভালো জিনিস, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তাহলে কি করে তোমরা তার লবণত্ব ফিরিয়ে আনবে? তোমাদের অন্তর লবণময় হোক এবং পরস্পর শান্তিতে থাকো। হালেলুয়া। তোমাদের জীবনটা লবণময় হোক এবং পরস্পরে শান্তিতে থাকো। যদি পারো তো সম্ভব হয় তো একটু সম্মান দেওয়ার চেষ্টা করো। বাক্য এই পর্যন্তই। সকলকে জয় যিশু। বাক্য সম্পূর্ণ করুন। আসলে সকলে হাত তুলে একটু প্রার্থনা করো, গান করবো। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा आसन। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा आसन। मेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बरामान। मेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बरामान। यीशुआ 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 मेरे दिल में समा जा। यीशुआ मेरे दिल में समा जा।
मेरी बातों से तेरी खुशबू महके, मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके, मेरा जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान, मेरा जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। यशुआ 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 मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा, यशुआ 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 मेरे दिल में समा जा, यशुआ मेरे मन में समा जा। हाथ तुले प्रार्थना करो, हाथ तुले प्रार्थना करो, चोख बंद करो। तुझे देखना मैं चाहूं, तेरी ओर करीब यशुआ, तुझे देखना मैं चाहूं, तेरी ओर करीब यशुआ, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं। यशुआ 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 मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा, यशुआ